হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক। প্যাংগং যাওয়ার কিছুটা রাস্তা একটাই খারাপ, গাড়ির সামনে এত ধুলো উঠছে তাই কিছু দেখাই যাচ্ছে না। প্যাংগং যাওয়ার রাস্তা খুব খারাপ, গাড়িতে প্রচুর ঝাঁকুনি হচ্ছিল, তাই গাড়ি থেকে নেমে একটু ফ্রেশ হয়ে আবার গাড়িতে উঠতে হবে। আমাদের গন্তব্য প্যাংগং লেক। লাদাখের অন্যতম আকর্ষণ হলো প্যাংগং লেক। ওই দেখা যাচ্ছে প্যাংগং লেক। অবশেষে আমরা 6 ঘন্টা গাড়ি জার্নি করে নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেকে এসে পৌঁছালাম। এই লেকটা এত সুন্দর, মুখে বলে বোঝানো যাবে না। প্যাংগং লেকের জল সূর্যের আলোতে মিনিটে মিনিটে কালার চেঞ্জ হয়। পৃথিবীর সবথেকে উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হলো প্যাংগং লেক। এই লেকটি 30% ইন্ডিয়াতে আর 70% চায়নায়, তাই পাশেই রয়েছে চায়না বর্ডার। আপনারা নিশ্চয়ই 3 ইডিয়ট পিকচারের লাস্ট সিনটা দেখেছেন। ওখানে করিনা কাপুর এই স্কুটিটা নিয়ে প্যাংগং লেকের সামনে দিয়ে যাচ্ছিল। সেই স্কুটি এখানেও আছে। এই স্কুটি বসতে গেলে আপনাদের লাগবে 100 টাকা। গুড মর্নিং প্যাংগং। আজকে আমরা প্যাংগংয়ের কাছে একটা রিসর্টে ছিলাম। আপনারা ততক্ষণ রিসর্টটা ঘুরে দেখুন, আমরা ততক্ষণে রেডি হইনি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি চাংলা পাসের উদ্দেশ্যে। আর আমাদের রিসর্টের সামনের রাস্তায় দেখলাম এতগুলো ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে না? আর তার পাশেই ছিল ইন্দো তিব্বতিয়ান বর্ডার ফোর্স। আমরা ঘোড়াদের জুলে জুলে করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা, ITBP ইন্দো তিব্বতিয়ান বর্ডার ফোর্স ক্যাম্প। আমরা এখন চাংলা পাসের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ির পাশ দিয়ে কত মিলিটারি গাড়ি যাচ্ছে। এই কিছুক্ষণ আগেই এখানে স্নোফল চলছে। আর দেখতেই পাচ্ছেন সামনের পাহাড়টির গায়ে কত বরফ। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম চাংলা পাসে। এই চাংলা পাসটি সমুদ্রপৃষ্ঠ থেকে 17,688 ফুট উঁচুতে অবস্থিত। দেখতেই পাচ্ছেন এখানে একটি মিলিটারি ক্যাম্প আছে। আজকের দিনে চাংলা পাসে চাংলা বাবার মন্দিরের সামনে মিলিটারি ক্যাম্পের কোনো অনুষ্ঠান থাকার কারণে খাওয়াচ্ছিল, তাই আমরা এই সুযোগ কি ছাড়তে পারি? প্রচণ্ড ঠান্ডায় আর্মিদের হাতে কিছু গরম গরম খাবার খেয়ে নিলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় আমাদের অক্সিজেন লেভেল খুব কমে গেছিল। আর্মিরা আমাদের অক্সিজেন লেভেল চেক করে আমাদের গরম গরম জল, গরম গরম চা দিয়ে প্রচুর হেল্প করেছিলেন।
খাওয়া দাওয়ার পর আর্মিদের সঙ্গে আমরা কিছু কথা বলে চারপাশটা ভালো করে ঘুরে নিয়ে এর পরের গন্তব্যের জন্য বেরিয়ে পড়লাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরের গন্তব্যটা কোথায় এটা জানার জন্য আপনাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।